আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমাদেরটা একটা টিউটোরিয়াল ক্লাস প্লাস হচ্ছে আমাদের কিছু আহ, কাজকর্ম আর কি, কিছু ইভেন্ট ওইটার অ্যানাউন্সমেন্ট করা হবে। সো আজকে মিটিংটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করা হবে। সো সবাই দেখতে থাকেন আর কি। সো আজকে মিটিংটা প্রেজেন্ট করবে হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট, নাম হচ্ছে রেহমান তাহসিন, ক্লাস 9-এ পড়ে আর কি। সো সে একটা কিভাবে ওয়েবসাইট ইজিলি বানানো যায় ফ্রিতে, খুব সিম্পল ইয়াতে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে সেইটা দেখাবে আর কি। সো আপনারা দেখতে থাকেন। আর জয়েন করার জন্য আপনাদের সকলকে শুক্রিয়া আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রেহমান তাহসিন, নবম শ্রেণীর ছাত্র। মূলত আজকের দিনে আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি এবং একটি কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে তৈরি করছি সেই সম্পর্কে ধারণা আপনার সাথে শেয়ার করব। আশা করি টিউটোরিয়ালটা শেষে আপনাদের পরামর্শ আমাকে আরো দক্ষ করতে এগিয়ে যেতে সাহায্য করবে। মূলত এই ওয়েবসাইটটা আমি site.google.com এর মাধ্যমে তৈরি করেছি। এটি একটি ফ্রি সফটওয়্যার। এখানে যে কোনো ওয়েবসাইট আপনি ফ্রিতে তৈরি করতে পারবেন, মানে যে কোনো ওয়েবসাইট পাবলিশ করতে পারবেন ফ্রিতে। আহ, এখানে এআই সম্পর্কে, ওয়েবসাইটে সম্পূর্ণ এআই সম্পর্কে, অর্থাৎ এআই আমাদের পৃথিবীতে, এআই পর্যায়ে পৃথিবীতে কেমন অবস্থা এআই এর, তার হিস্টোরি, স্ট্যাটিস্টিক সহ সাইড, গুড সাইড, ব্যাড সাইড, এবং এআই এর মাধ্যমে আর কত কি করা যায়, কিভাবে আমরা ইউজ করতে পারি সেই সম্পর্কে এখানে দেওয়া আছে। ফার্স্ট, এআই কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সেই সম্পর্কে এখানে আলোচনা করা আছে, এবং এটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই সম্পর্কে বলা হয়েছে। অ্যান্ড সেকেন্ডলি, দ্য হিস্টোরি অফ এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে বা এটার ফাদারকে, তার জন্ম, মৃত্যু, শৈশব, শিক্ষা জীবন সবকিছু এখানে ইনপুট করা আছে। অর্থাৎ কেউ যদি এই ওয়েবসাইটটা দেখে তার এআই সম্পর্কে নিম্ন হলে ধারণা তৈরি হয়ে যাবে। পরে, এআই তে পৃথিবীর অবস্থা কেমন, অর্থাৎ এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ফার্স্ট ইউনিভার্সিটি বা বেস্ট ইউনিভার্সিটি সেই সম্পর্কে এখানে লেখা হয়েছে। ফার্স্টে আছে চায়নাটি ইউনিভার্সিটি, দেশিংহা ইউনিভার্সিটি। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টে 1 নম্বরে, এবং এটি তালিকা পাঁচ 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 পর্যন্ত তালিকা রয়েছে। 5টা ইউনিভার্সিটি, গ্লোবাল র্যাঙ্কিং এ 5টা ইউনিভার্সিটি সেটার তালিকা এখানে রয়েছে, এবং তার ছবি সহ এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিভার্সিটি একটি করে ছবি। দেখতে পাচ্ছি না তো। এখন দেখা যায়। অ্যান্ড সেকেন্ডলি, এআই আমাদের বলতে, স্ট্যাটিস্টিক বলতে এআই এর মানে ধারণাটা, মানে মার্কেট সাইজ বলতে বোঝানো হয়েছে মানুষ, মানে কত কত সংখ্যক মানুষ এই এআই ইউজ করতেছে তাদের নিজস্ব কাজে। সেখানে এখানে গ্রাফ রয়েছে, সেটা দেখলে আমরা ইজিলি বুঝতে পারবো। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে মানুষ বৃদ্ধি পাচ্ছে, এই আহ, আহ, মানুষ বৃদ্ধি পাচ্ছে এটি ব্যবহার করে। এবং এবং এখানে আর্থিক ভাবনা, অর্থাৎ এখানে আমাদের কিরকম করে টাকা, কিরকম করে আমাদের টাকা কম খরচ হচ্ছে এআই ইউজ করে সেই সম্পর্কে এখানে একটা ভিডিও রয়েছে। অ্যান্ড ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমার এআই কিভাবে আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ এআই ইউজ করে আমরা পিকচার জেনারেট করতে পারবো, ভিডিও জেনারেট করতে পারবো, এবং লোগো জেনারেট করতে পারবো। এ আবার এখানে প্রত্যেকটা বাটনে ক্লিক করলে আমরা লিঙ্কে চলে যাব। লিঙ্কে যাওয়ার পর এখানে আমরা আমাদের ডিসক্রিপশন লিখলে আমরা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এখানে পিকচার জেনারেট করার অপশন রয়েছে, এখানে আমরা যা লিখবো সেই অনুযায়ী পিকচার জেনারেট করা হবে। অ্যান্ড সেকেন্ডলি রয়েছে, সেকেন্ডলি রয়েছে ভিডিও জেনারেটর
অ্যান্ড লোগো জেনারেটর, অর্থাৎ আমরা ডেসক্রিপশন দিব সেই অনুযায়ী ভিডিও জেনারেট লোগো জেনারেট বা ভিডিও জেনারেট করবে। এই প্রত্যেকটা লিঙ্ক রয়েছে, আহ, প্রত্যেকটা লিঙ্ক রয়েছে এখানে। ওকে, অ্যান্ড এখানে প্রত্যেকটা পিকচারের উপর হাইপারলিংক দেওয়া হয়েছে, অর্থাৎ এই পিকচার ক্লিক করলে আমরা ডাইরেক্ট ক্যানভাতে চলে যাব। আবার এখানে ক্লিক করলেই আমরা প্রেজেন্টেশন, মানে গ্যামার মূল কাজ হলো প্রেজেন্টেশন তৈরি করা। এখানে আমরা দিব কোন স্লাইডে কি করা লাগবে, সেই অনুযায়ী সে প্রেজেন্টেশন তৈরি করে দিবে। এভাবে প্রত্যেকটা ডেসক্রিপশন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে প্রত্যেক ডেসক্রিপশন দেখা যাবে। অ্যান্ড ব্যাড সাইড, সবকিছুরই একটা সবকিছু একটা ব্যাড সাইড আছে। সেহেতু এখানেও সেটা আমাদের কিভাবে আহ, ক্ষতি করতেছে বা ভবিষ্যতে কিভাবে বলা হয়েছে এখন থেকে 20-25 বছর পর মানুষ থাকবে না, অর্থাৎ রোবটই পৃথিবীতে রাজত্ব করবে, সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। অ্যান্ড একটা প্রফেশনাল রোবট কিভাবে মেকিং করতে হয়, অর্থাৎ এখানে আমরা যে মেনলি 6টা জিনিস এখানে ব্যাখ্যা করা হয়েছে। আমি যে সফটওয়্যার ক্লিক করি, সফটওয়্যার 2টা অংশ, সেই 2টা অংশের বর্ণনা সহ কিভাবে আমরা তৈরি করব সেটা দেওয়া হয়েছে পিকচারের মাধ্যমে। 2টা জিনিস আহ, দেওয়া হয়েছে, প্রত্যেকটারই আলাদা আলাদা ফাংশন রয়েছে। সফটওয়্যার হেড অ্যান্ড নেক সবগুলাতে আলাদা ফাংশন রয়েছে। অ্যান্ড এটা সবার প্রফেশনালের জন্য, কিন্তু আমরা নিজেরা এখন যে অনেকে ছোটরা রয়েছে তারা কেমন নিজেরা তৈরি করতে পারবে সেটা সম্পর্কে এখানে ভিডিও রয়েছে। ছোটখাটো, মানে ছোট থেকে সবসময় বড় দিকে শিখতে হয়। সেহেতু এখানে ছোটখাটো জিনিস রয়েছে রোবট মেকিং এর জন্য। অ্যান্ড কোর্সেস, এখন একটা খুঁটিনাটি জিনিস তো আমরা শিখলাম, এখন এটা পূর্ণাঙ্গভাবে শেখার উপায়টা কি? শেখার হলো কোর্স করা, কোর্স থেকে সার্টিফিকেট অর্জন করা, এবং এটা অনুশীলন করা। এখন এখানে পেইড কোর্সের অপশন রয়েছে, কোর্সের উপর ক্লিক করলে আমরা যত ধরনের পেইড কোর্স আছে বা হাই র্যাঙ্কিং এর কোর্স আছে সবগুলো পাবো। অ্যান্ড সেকেন্ডলি, যাদের সামর্থ্য কুলায় না বা যারা খালি শিখতে চায় তাদের জন্য রয়েছে বা এই ফ্রি কোর্স। এই কোর্সের উপর ক্লিক দিয়ে ফ্রি কোর্স, কিন্তু এটার একটাই কমতে, এটা অনেক শর্ট টাইমে, অর্থাৎ 1 থেকে 2 ঘন্টার বেশি হয় না বিগিনার্সদের জন্য, যারা মূলত শিখতেছে প্রথম দিকে। এবং এই শীর্ষ কোর্সগুলা কি কি, এর শীর্ষ কোর্সগুলা কি কি, সেখানে এই ভিডিও নিয়ে আলোচনা করা হয়েছে। আহ, আলোচনা করা হয়েছে এবং শেষে আমার পরিচয় দেওয়া হয়েছে। এখন মেন 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 কথা, এই ওয়েবসাইট আমি কিভাবে তৈরি করলাম। এই ওয়েবসাইট আমি কিভাবে তৈরি করলাম, ফার্স্টে আমরা নিউ একটা ট্যাব, সার্চ ট্যাবে যাব, গুগল ওপেন করে সার্চ ট্যাবে যাব। এখানে site.google.com-এ সার্চ দিলেই একটা সফটওয়্যার আসবে, সেখানে ক্লিক করলে আমরা এটা ভিতরে ঢুকবো। এখানে ব্ল্যাঙ্ক স্লাইড সহ আরো বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেটে, যেমন টেমপ্লেট গ্যালারিতে দিলে সব ধরনের টেমপ্লেট পাওয়া যাবে। আর যদি আপনি চান নিজের মতো কাস্টমাইজ করে তৈরি করতে, সেটা আপনি পারবেন ব্ল্যাঙ্ক স্লাইড দিয়ে করতে। ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করলে ফার্স্টে এসে আপনার টাইটেল সিলেক্ট করতে হবে, আপনি কি টাইটেল নেবেন। মনে করেন আমি নিলাম রোবট। রোবট পরে আসি হলো, অর্থাৎ আমি একটা লোগো সিলেক্ট করতে চাই, ওয়েবসাইটের লোগো দিতে চাই। এখানে যদি আমরা আপলোড করি তাহলে ডাইরেক্ট এখানে লোগো আপলোড করলে লোগো চলে আসবে, অর্থাৎ এই ছবিটা আপলোড করলাম, এখানে লোগো হয়ে গেল। আর ফেভিকন বলতে বোঝায়, যেমন দেখেন সবগুলারই এখানে যে জুমের এম, অর্থাৎ এখানে একটা লোগো আছে, এটাকে ফেভিকন বলে। ফেভিকন আমরা আপলোড করতে চাইলে একটা দিয়ে দিলাম, ফেভিকন আপলোড হয়ে গেল। আরো বিভিন্ন কাস্টমাইজ করতে হয় নেভিগেশন বার, অর্থাৎ আমরা কি লেখাগুলো টপে দিয়েছি নাকি সাইডে দিয়েছি, সাইডে দিলে সাইডে দিব ট্রান্সপারেন্সি, সবগুলো আলাদা আলাদা টুলস আছে। এবং যদি আপনার চান পিসের ইমেজ আপনার চেঞ্জ করতে চান, তাহলে আপলোড ইমেজ দিলেন, আপলোড ইমেজ দিলে আপনি আপনার ইচ্ছা মতো ছবি চেঞ্জ করলেন, পিসে এই কালার হবে। আর যদি চান যে আমার ল্যাপটপে ছবি নেই, আমি কি করবো, সিলেক্ট অপশনে যাবেন, এখানে আপনার ড্রাইভ টুলসে গেলে গ্যালারি থাকবে, একটা গ্যালারিতে এখানে ছবি থাকবে, আগে থেকে দেওয়া ছবি থাকবে। আপনি যদি কোনো ইউআরএল পেস্ট করেন তাহলে সেই অনুযায়ী ছবি আসবে। আর গুগল ছবি, অর্থাৎ আমি দিলাম ROBOT, রোবটের একটা ছবি, ইন্টার দিলাম, রোবটের ছবি চলে আসবে। অর্থাৎ এটা যদি আমি ইনসার্ট করি, পিছে একটা রোবটের ছবি চলে আসবে। সেটা এইভাবে আমরা এটা কাস্টমাইজ করে নিজের মতো তৈরি করতে পারি। অ্যান্ড সেকেন্ডলি আহ, একটা সুন্দর হলো, এখানে বিভিন্ন ধরনের ব্লকস আছে, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি
মানে আমাদের নিজের মতো ছবি অ্যাড করতে পারবো, প্লাস এখানে ছবি অ্যাড করতে পারবো, ছবি অ্যাড করতে পারবো, প্লাস এখানে হলো আমাদের টাইটেল যা দেওয়ার দিব, অ্যান্ড সাব টাইটেলও দিতে পারবো, মানে কি লিখবো এখানে সেটাও লিখতে পারবো ইচ্ছা মতো। অ্যান্ড পরেরটা মানে এখানে বিভিন্ন ধরনেরই আছে, এটা আপনাদের ইচ্ছা। অ্যান্ড পরের অপশন হলো এই যে কি কলাপস গ্রুপস, কলাপসেবল গ্রুপ। অর্থাৎ এখানে আমি এক টেক্সট লিখলাম, আর এখানে আমি কি লিখবো সেটা দিলাম, মানে ডেফিনেশন দিলাম, ডেফিনেশন দেওয়ার পর এই যে অ্যারো অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমার ইয়াটা বের আসবে। অর্থাৎ আমি যেটা এখানে করছিলাম আহ এই যে মানে এগুলো সব ইউজ করে আমারটা আমি নিজে তৈরি করেছি। এই যে এখানে কলাপসেবল গ্রুপ দিয়ে ইয়া করা, এখানে যদি আমি অ্যারো সাইনে ক্লিক করি তাহলে এখানে ডিসক্রিপশন সব চলে আসবে অ্যারো সাইনে ক্লিক করলেই। আহ তাহসিন আর এভাবে একবার দেখাও তো, আমি বুঝতে পারি নাই। কলাপসেবল। আবার আরেকটু প্রথম থেকে দেখো তো আরেকবার। আচ্ছা, প্রথম থেকে না? না, শুরু থেকে দেখো, শুরু থেকে, একদম শুরু থেকে। হ্যাঁ, কিভাবে করবো? হ্যাঁ, এক ফার্স্টে 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 আমরা গুগল একটা ট্যাব নিব। ও, ওইটা কলাপসেবল গ্রুপ থেকে শুরু করবো। আচ্ছা, কলাপসেবল গ্রুপ। হ্যাঁ, কলাপসেবল গ্রুপ বলতে বোঝায় যে আমি একটা টাইটেল দিলাম, সেই আমি টাইটেল লিখলাম, সেই অনুযায়ী আমি হলো সাবটাইটেল অথবা ডেফিনেশন দিলাম, ডেফিনেশনটা দিব। অর্থাৎ আমি অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমার ডেফিনেশনটা বের আসবে, তাছাড়া এটা হাইড থাকবে। অ্যারো সাইনে ক্লিক করলেই সেটা বের আসবে ডেফিনেশন যেটা, এটাই মূলত এখানে আহ এটা বুঝাইছে এটা দিয়ে। প্লাস টেবিল অফ কন্টেন্ট, না আমি অনেকগুলো কন্টেন্ট লিখলাম, এখন এটা টেবিল করতে চাই, টেবিল দিলাম, আমি যে একটা কন্টেন্ট লিখলাম সেটা টেবিল হয়ে গেল। আর এখন আসি ইমেজ কার্সলে। অর্থাৎ আমি এখানে সর্বনিম্ন দুইটা ছবি সিলেক্ট করতে হবে, তাছাড়া হবে না। অর্থাৎ আমি দিলাম এটা, এটা আর এটা, তিনটা ছবি দিলাম, ইনসার্ট দিলাম। এটা অর্থাৎ আমি যদি এখন দেখি, হ্যাঁ, তাহলে যদি আমি এখন দেখি তাহলে এটা নিজেদের মতো মুভ করতে থাকবে। এই যে নিজেদের মতো মুভ করতে থাকবে, অ্যারো সাইনে ক্লিক করলে যাই থাকবে। আর যদি এটাকে চাই যে আমরা এরা নিজের মতো মুভ করবে, তাহলে টেকনিক আছে। ফার্স্ট এটা সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর এখানে যদি শো ক্যাপশন দিই তাহলে ক্যাপশন দিলে সেটা শো করবে, এটা ক্লিক চিহ্ন থাকলে সেটা শো করবে, নাহলে নাই। আর যে অটো স্টার্ট মানে আপনি ক্লিক করবেন না কিন্তু সে তার নিজের মতো চলতে থাকবে। আর এটা মানে কেমন স্পিডে যাবে, এটা কি অনেক বেশি স্পিডে যাবে না অনেক স্লো স্পিডে? আমি বললাম স্লোতে যাবে, আপডেট করলাম। আপডেট করার পর যদি দেখি তাহলে দেখেন এখানে আমি নিজের একা একাই যাবে। এই যে একা একা, ক্লিক না করলে সে একা একা মুভ করবে। ওকে, এটা আমি আমার ওয়েবসাইটটাতে প্রয়োগ করছি। যেমন সবগুলোর শেষে সবগুলোর শেষে এই যে ইমেজ কার্সর এক একাই মুভ করতেছে, কোনো ক্লিক করা ছাড়া। পরে আসে বাটন। এটা একটা সুন্দর ফিচার। বাটনে যদি আমরা নাম দিই সাইট, একটা লিঙ্ক দিব, লিঙ্কটা কি দিতে পারি, দিলাম এটা, কন্ট্রোল লিঙ্ক পেস্ট করলাম। অর্থাৎ এখানে লিঙ্ক চলে আসলো। আহ এই লিঙ্ক চলে আসলো, এখন যদি আমরা এই বাটন ক্লিক করি তাহলে আমাদের আবার ক্লিক করলাম, আমাদের চলে আসলো। মানে বাটন ক্লিক করার সাথে সাথে যেই ওয়েবসাইট বা যেই জায়গা লিঙ্ক দিব সেইটা আমাদের সামনে চলে আসবে। এন্ড পরে আসি ডিভাইডার। অর্থাৎ আমি এই ছবিটা আহ, এই 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 বাটন জিনিসটা যে ইউজ ইউজ করছি সেটা হলো ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে আমরা প্রত্যেকটা একটা বাটন দেখতে পাচ্ছি, হ্যাঁ। এই বাটনে ক্লিক করলে অর্থাৎ পিকচার জেনারেটর, এটার একটা লিঙ্ক দিলাম, এখানে এই লিঙ্কে ক্লিক করলেই
বাটনে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট ওয়েবসাইট মানে যেখানে আমরা ক্রিয়েট করব সেটার ওয়েবসাইট চলে আসবে বাটন ক্লিক করলেই। এটা প্রত্যেকটারই একই ফিচার। এমনকি আপনি এই হাইপার লিঙ্কটা ইয়াটা হলো ছবির সাথে অ্যাড করতে পারেন, সেটা দেখাবো। তাহলে পরে আসে ডিভাইডার, অর্থাৎ এই ছবিটা থেকে আমি লেখাটা ডিভাইড করতে চাই, তাহলে এখানে একটা ডিভাইডার দিয়ে দিলাম, ডিভাইড হয়ে গেল। অর্থাৎ এটার সাথে এটা কখনো মিক্স হবে না। তারপরে স্পেস, স্পেস এমনি লেখা শেষে স্পেস দিতেই পারি। তবে সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক মূলত মূলত ইউজ করা হয়, এখানে আমি ইউজ করছি ফুটার তৈরি করতে। এখানে ফুটারে আমরা দেখতে পাচ্ছি রেহমান তেজ টিচার অফ ক্লাস 9। এখানে আমরা আমার নিজে একটা ইয়া দিছি, উক্তি দিছি। এই যে প্রত্যেকটার একটা করে লিঙ্ক আছে, এই বাটনে ক্লিক করলে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে চলে যাবে প্রত্যেকটা বাটনে ক্লিক করলে। এখন এই সোশ্যাল লিঙ্কের কাজ এটাই, ফুটারে এটা কাস্টমাইজ, ফুটারে ফুটারে এটা কাজের। অর্থাৎ সোশ্যাল লিঙ্কে দিলাম, ফার্স্টে ইউটিউবে যাই, সি এখানে কন্ট্রোল পি করে এই যে ইনসার্ট দিলাম। এই যে এখানে হলো এটা ইয়া চলে আসলো, বাটন চলে আসলো। এটা ফুটারের একটা বাটন, আমরা সেটা অন্য জায়গায় ইউজ করতে পারি। এখন এটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পারেন, এই যে এই বাটনে ক্লিক করার সাথে সাথে ডাইরেক্ট ইউটিউবে ঢুকে যাবে। ওকে, পরের ফিচারে আসি। বাটনের পরে সোশ্যাল লিঙ্কের পরে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার বলতে আমি যেখানে ইচ্ছা সেখানে প্লেস হোল্ডার ইউজ করতে পারি। মূলত এটা ইউজ করা হলো ছবি, ছবি প্লেস করার জন্য। অর্থাৎ এখানে সেম অপশন আপলোড, সিলেক্ট ইমেজ ফ্রম ড্রাইভ, যে কোনো কিছু করতে পারেন। এখন আপলোড দিলে এখানে আমাদের ইচ্ছা আমাদের ইচ্ছা মতো একটা ছবি দিতে পারবো, এটা আমাদের ঐচ্ছিক ছবি দিলাম, এটা হয়ে গেল। এখন পরে আসি ইউটিউব, অর্থাৎ আমি ইউটিউব, ইউটিউবের একটা ভিডিও এখানে আনতে চাই, সেটা আমি আমার ওয়েবসাইটে করছি প্রত্যেকটা ইয়ার শেষে। এই যে এখানে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা একটা ভিডিও রয়েছে, অর্থাৎ এই ভিডিও ক্লিক করলে এটা প্লে হওয়া শুরু করবে। মূলত মূলত এই ইউটিউবের এই কাজটা এটাই। এখানে যদি আমরা লিঙ্ক পেস্ট করি তাহলে লিঙ্ক অনুযায়ী ভিডিওটা চলে আসবে। এখন যদি আমরা দেখাচ্ছি সে একটা ভিডিও লাগবে, এখন ভিডিও দেখাচ্ছি, তাহলে অটোমেটিক করছে প্রেজেন্টেশন, ভিডিওসে গেলাম, আর এটা ইউটিউব ভিডিও, এটা শেয়ার করলাম। আর এই যে শেয়ারে ক্লিক করলাম, কপি লিঙ্ক আসবে, কপি করলাম লিঙ্কটা, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে সেই ভিডিওটা চলে আসবে। আর এটা যদি আমরা ক্লিক করে ইনসার্ট সিলেক্টে ক্লিক করি তাহলে এই ভিডিওটা চলে আসবে। এটা এক একাই ওপেন হবে, সেটা আপনারা যদি দেখতে চান তাহলে আহ, এই যে ক্লিক করলাম, ভিডিওটা ভিডিওটা শুরু হয়ে গেল। মূলত এটার এই কাজই। তারপরে আবার ক্যালেন্ডার, আমরা কোনো ক্যালেন্ডার সিলেক্ট করে এখানে আনতে চাই বা ম্যাপের লোকেশন দিতে চাই, ডক্স ফাইল দিতে চাই, এখানে ডক্সে ক্লিক করলে আমাদের ডক্স যে ফাইলগুলা সেগুলো ওপেন হবে। অর্থাৎ আমি এইটা ওপেন করলাম, এই যে এখানে চলে আসবে সেটা ইনসার্ট, এই যে এই যে এটা চলে আসছে ডক্স ফাইলটা। অর্থাৎ তারপরে শিট, এক্সেলের শিট, চার্ট, বিভিন্ন ধরনের ফিচার আছে। টেক্সট বক্স, টেক্সটে লিখতে গেলে যেটা আমরা জানি কন্ট্রোল এই যে টেক্সট লেখা হয়ে গেল, এটা আমাদের ইচ্ছা লিখতে পারি। তবে ইমেজ যেটা বললাম, ড্রাইভ থেকে আমরা ড্রাইভ থেকে ভিডিও আনতে পারি বা আমাদের কোনো প্রেজেন্টেশন আনতে পারি। ড্রাইভে দিলাম, এই প্রেজেন্টেশনটা ইনসার্ট করলাম, প্রেজেন্টেশনটা চলে আসবে। ভিউয়ার, আমি এটা ভিউয়ার দিতে পারি, এডিটর দিতে পারি, অথবা কমেন্টর দিতে পারি। আমি দিলাম ভিউয়ার, ভিউয়ার দিয়ে শেয়ার দিলাম, শেয়ার দিলাম। এখানে একটা এই যে প্রত্যেকটা কন্ট্রোল পি, আমরা যেটা দেখতে চাই তাহলে লোড হতে টাইম লাগছে। এই যে এই যে আমরা যে ডক্স ফাইলটা দিলাম সেটা এখানে নমুনা, আর আমরা যে ভিডিওটা দিলাম সেটা এখানে ক্লিক করলে ভিডিও পাবো। তারপরে আর এই যে
আমার যে প্রেজেন্টেশনটা অর্থাৎ ডক্স থেকে যেটা সিলেক্ট করলাম সেখানে আমরা যদি নামাই তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা দেখতে পারবো, প্রত্যেকটা ক্লিক করে দেখতে পারবো, জুম ইন জুম আউট করে সব দেখতে পারবো প্রত্যেকটা পেজ। তারপরে ফিচারে আসি পেজেসে, অর্থাৎ আমরা আমাদের নিজের মতো পেজ অ্যাড করতে পারবো। এখানে যদি দিই ডুপ্লিকেট পেজ, সেম সেই ধরনের পেজ চলে আসবে। এখন যদি সেটার নাম চেঞ্জ করবো, অ্যাবাউট মি, ইউটি, এই যে সেই পেজ চলে আসলো, ডুপ্লিকেট হয়ে গেল। এখন যদি চাই এখান থেকে ডিলিট করতে পারবো। আবার যদি চাই এখান থেকে নিউ পেজ অ্যাড করব, এখানে উপরে পেজ আর নিউ পেজ অপশনে যাব, নিউ পেজ আমরা লিখলাম পেজের নাম, ইচ্ছা মতো আমরা অ্যাড করতে পারবো। এটা আমাদের ইচ্ছা আমরা কয়টা পেজ অ্যাড করছি। যেমন এখানে আমার ইয়াটাতে আমি এই ওয়েবসাইটটাতে ওয়েবসাইটটাতে তাহসিন, কি করতেছো? আমরা শুনতে পাচ্ছি না। তাহসিন, কিছু বলতেছো নাকি? শোনা যাচ্ছে না। ও হ্যালো। 0 মিনিট হয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা, এখন ঠিক আছে। তারপরে এই যে আমার যে পেজটাতে আমি যেটা তৈরি করছি সেইখানে এই যে পেজেসে গেলে প্রত্যেকটা পেজের ডিসক্রিপশন সহ কয়টা পেজ অ্যাড করছি, অর্থাৎ হিস্টোরিতে কয়টা পেজ অ্যাড করছি, সাব পেজ অ্যাড করছি কয়টা চলে আসবে। সাব পেজ আবার হাউ টু মেক এর উপর এর কয়টা সাব পেজ তৈরি করছি, তারপর কোর্স এখানে কয়টা পেজ তৈরি করছি এখানে চলে আসবে। সেহেতু এখানে আমরা কয়টা পেজ মানে আমাদের হচ্ছে যে 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 কয়টা পেজ চাই ইউজ করতে পারি। এখন থিমে আসি। থিম বলতে আমাদের ওয়েবসাইটের থিম কিরকম হবে, আমি এটা দিলাম, আমাদের উপর চলে আসবে এই থিমটা চলে আসবে। থিম চাইলে সিলেক্ট করতে পারবো, সেটা আমাদের ইচ্ছা, প্লাস এখানে কালারও সিলেক্ট করতে পারবো। এদের টপে আমাদের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমাদের ইচ্ছা। এই যে আমার আমার যে ওয়েবসাইটটা এখানকার থিম হচ্ছে এই যে ইমপ্রেশনস ইমপ্রেশন, এটা আমার থিম ওয়েবসাইটের। এভাবে আমরা নিজের মতো ইয়া নিজের মতো থিম অ্যাড করতে পারবো, প্লাস আমরা এখানে আপলোডও করতে পারবো, প্লাস থিম নিজেরাও তৈরি করতে পারবো। এটা আমাদের ইচ্ছা। তা মূলত ছিল এটাই গুগল সাইটের ইউজ। এখন এটাকে আমরা যত কাস্টমাইজ করে সুন্দর বানাতে পারি সেটা আমাদের ইচ্ছা। অর্থাৎ দেখালাম কিন্তু অনেক কম জিনিস, এখানে কিন্তু তেমন সুন্দর লাগতেছে না, কিন্তু ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আমরা যেমন যেভাবে ইউজ করতে কাস্টমাইজ করতে পারি সেভাবে সুন্দর লাগবে। এখানে চাইলে মানে এটা পুরো আমাদের ইচ্ছা। তারপরে এখানে আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড ছবি অ্যাড করা, মানে আরেকটা ফিচার আছে ব্যাকগ্রাউন্ড ছবি অ্যাড করা। এখানে হলো পেইন্ট কালার একটা অপশন আসবে, আসলে আমরা নিজেদের মতো এখানে কালার অ্যাড করতে পারবো। প্লাস এখানে যদি চাই পিছে একটা ছবি আমরা অ্যাড করতে চাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে আমরা চাইলাম এই ব্যাকগ্রাউন্ড, এই যে পিছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু চলে আসলো। অর্থাৎ এটা আমাদের ইচ্ছা। যেমন আমি এই ওয়েবসাইটে যে প্রত্যেকটা পিছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করছি প্রত্যেকটার পিছে, এবং এটার পিছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখন এটা আমাদের ইচ্ছা, আমরা করতে চাইলে করবো, না করতে চাইলে নাই। এখন শেষে আসি পাবলিশ করার বেলা। পাবলিশ করার আগে কিন্তু আমরা লিঙ্ক পাবো না, এই যে এখানে লিঙ্ক যাচ্ছে, লিঙ্ক কিন্তু হোয়াইট দেখাচ্ছে, অর্থাৎ লিঙ্ক পাবো না। যখন পাবলিশ করতে গেলে ফার্স্টে হলো, অর্থাৎ আমার এখানে কি আসতেছে, রেহমান তাহসিন এইটা লেখা উঠতেছে। আমি যদি এখানে লিখি রোবট, ও পি ও টি, রোবট যদি দিই, এই যে এটা আমি নাম দিলাম, এখানে পাবলিশে দিই, পাবলিশিং হবে। এখন আমরা এখানে লিঙ্কে ক্লিক করলে আমরা লিঙ্ক পাবো। অর্থাৎ এই যে আমি যে লেখাটা লিখছি সেটা এখানে চলে আসছে রোবট,
এই যে টাইপ করছে সেটা এখানে চলে আসছে। আমি যেটা ক্লিক করি, কপি লিঙ্ক দিলাম, গুগলে যেখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, পেস্ট করলাম, ইন্টার দিলাম, ডাইরেক্ট আমি যে ওয়েবসাইট তৈরি করছি সেখানে আমার যাবে, যে ওয়েবসাইটটাতে তৈরি করছি সেখানে আমরা চলে যাবে। লোডিং হচ্ছে, আমরা যে ওয়েবসাইটে গেলাম সেখানে চলে যাবে। তো আমারটাও সেম, যে আমার লিঙ্কটা এই যে কন্ট্রোল সি, গুগলে সার্চ দিলাম, এন্টার দিলাম, আমার ওয়েবসাইটে চলে আসবে। আমরা চাই এটা চাইলে কাউকে শেয়ারও করতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো মূলত ছিল এটাই মেন, ওই গুগল গুগল সার্চের বেসিক। এবং এটা সবচেয়ে একটা ভালো বিষয়, এটা একটা ফ্রি সফটওয়্যার, পাবলিশ করতে কোনো আহ, টাকা লাগবে না, যেমনি ইউজ করতে পারি আমরা। এটাই আমার ছিল মূল প্রেজেন্টেশনটা। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে বা ধীরে ধৈর্য ধরে এই এখন তোমাদের প্রেজেন্টেশন পক্ষ দেখার থেকে জন্য। কার আসসালামু কার আলাইকুম। প্রশ্ন আছে এই প্রেজেন্টেশন রিলেটেড? আর যদি কারো প্রশ্ন থাকে আপনারা করতে প্রশ্ন পারেন, করতে পারো। কোনো জানার কিছু থাকলে। আমার একটা প্রশ্ন ছিল যে এই যে এই গুগল প্লে স্টোরে শুরু থেকে কিভাবে অন করবে, এটা শুরু থেকে মানে কম্পিউটার অনের পর থেকে কেমনে করবে একটু দেখা দাও। ওকে 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 ওকে। ফার্স্টে একদম আমরা শুরু থেকে। ক্রোমে ফার্স্টে আমরা ক্রোমে গেলাম। ক্রোমে যাওয়ার পর একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। সরি, ফার্স্টে আমরা ক্রোমে গেলাম। ক্রোমে যে ট্যাব ট্যাব নিলাম, নিউ ট্যাবে গেলাম। নিউ ট্যাবে যাওয়ার পর এখানে আমরা sites.google.com সার্চ দিব। সাইটস ডট জি ডাবল ডট সি, গুগল.com সার্চ যদি দিই, সার্চ দিলাম site.google.com, সরি, site.google.com যদি সার্চ দিই, তাহলে এখানে আমার ফার্স্ট যে সফটওয়্যারটা আসবে সেখানে আমরা ক্লিক করব, গুগল সাইট সাইন ইন। এখানে আমরা যদি সাইন ইন করা না থাকে তাহলে সাইন করে নিব, আর সাইন ইন করা থাকে তাহলে ডাইরেক্ট ঢুকে যাব। এখন এখানে ফার্স্টে হলো বিভিন্ন টেমপ্লেট আসবে, অর্থাৎ আমরা এখানে চাইলে নিজেদের মতো টেমপ্লেট ইউজ করতে পারি অথবা নিজের মতো কাস্টমাইজ করতে পারি। অর্থাৎ আমি একটা দেখাইতে পারি, এই টেমপ্লেটটা আমি চুজ করলাম। টেমপ্লেটটা চুজ করার সাথে সাথে এই যে চলে আসলো টেমপ্লেটটা। এখন এটাকে আমরা নিজের মতো কাস্টমাইজ করতে পারি, এটা আমাদের ইচ্ছা। এখন যদি চাই না আমি টেমপ্লেটটা নিলাম না, আমি নিজের মতো কাস্টমাইজ করতে চাই, তাহলে ব্ল্যাঙ্ক সাইট নিব, তারপর নিজের মতো পরেরটা যেটা দেখেন নিজের মতো আমরা নিজের মতো কাস্টমাইজ করে নিব। এটাই হলো ফার্স্টে, মানে ক্রোমে ঢুকবো, নিউ ট্যাব নিব, সার্চ করবো site.google.com এ, সার্চ করলে এটা বের হয়ে আসবে, গুগল সার্চ সাইন ইন, ব্ল্যাঙ্ক স্লাইড নিব, আমাদের কাজ শুরু করে দিব। এটাই। ওই যে সাব পেজ গুলো যে করলা ওগুলা কিভাবে করলা? ও তোমার সাব পেজ, কয়টা তাই না? পেজ টোটাল নর্থ সাইডে? হ্যাঁ, তোমার টোটাল কি পেজ কয়টা ওটা একটু দেখাও। আর ও তোমার আমার, ওয়েবসাইটে দেখাও কোনগুলো তোমার সাব পেজ এবং কিভাবে আচ্ছা সেটা আচ্ছা, বানাইছো। ওকে ওকে ওকে। আচ্ছা, এটা আমার ওয়েবসাইট। এখন আমরা এখানে ওয়েবসাইট, এখন এখানে হলো আমরা চাচ্ছি এই ট্যাবের একটা সাব পেজ বানাবো। এই পেজে একটা সাব পেজ বানাবো। এখানে যদি আমরা থ্রি ডট আছে, থ্রি ডটে যদি ক্লিক করি, ডুপ্লিকেট পেজ, মেক হোম পেজ, যদি মেক হোম পেজে দিই তাহলে ওই যে যেটা সেট করছে এটা হোম পেজে চলে আসবে। Set। আচ্ছা, তারপরে এখানে ডুপ্লিকেট পেজ, অর্থাৎ ডুপ্লিকেট পেজ দিলে এই পেজটা, এই যে ডান দিলাম, এই পেজটা আমার আবার আরেকটা ডুপ্লিকেট পেজ, এই যে কপি দা, যে নাম দেবো সেটাই আসবে ডুপ্লিকেট পেজ, কন্ট্রোল জেড, ডুপ্লিকেট পেজ। এখন এখন হলো এটা সাব পেজ তৈরি করতে চাই, এর সাব পেজ দিব। সাব পেজে আমরা একটা নাম দিলাম, হ্যাঁ, এই যে চলে আসলো। তাহলে এই যে আমরা এখানে দেখতে পারি, এই যে এখানে একটা সাব পেজ অ্যাড হয়ে গেছে, এখানে একটা সাব পেজ চলে আসছে। মানে এই যে আবার সাব পেজে আপনার সাব পেজ অ্যাড করতে পারবেন। অর্থাৎ আমি যে এই যে আমি যে এই সাব পেজটা অ্যাড করলাম, কই, এই যে আমি যে সাব পেজটা অ্যাড করলাম, এটার আমি সাব পেজ অ্যাড করতে পারি। অর্থাৎ এখানে যদি অ্যাড সাব পেজ দিই, তাহলে এই এই সাব পেজ অ্যাড হবে। ডান। এই যে এই যদি আমি এটা ইয়া করি, এই যে এই যে সাব পেজ হলো সাব পেজ। এখন এটা আমি কোথায় ইউজ করছি, আমার ওয়েবসাইট এটা কোথায় ইউজ করছি,
আমার ওয়েবসাইট কোথায় ইউজ করছি, হাউ টু মেক এ রোবট, এখানে সাব পেজ হিসেবে সফটওয়্যার, হেড অ্যান্ড নেক, হেড অ্যান্ড ফিঙ্গার, মানে রোবট তৈরি করতে যে 6টা ধাপ সেখানে আমরা এটা বিশ্লেষণ করছি। এখন এখন অনেকে যদি চায় বা অনেকে যদি মনে করেন না আমি এখানে যাব না, তাহলে হাউ টু মেক এ রোবট এখানে ক্লিক করবো, এখানে বাটন অ্যাড করে দিছি, প্রত্যেকটা আলাদা আলাদা বাটন অ্যাড করে দিছি। অর্থাৎ আমরা যদি এই বাটনে ক্লিক করি সেই পেজে আমরা চলে যাব। এখন এই বাটন কেমনে, বাটন টিপ দিলে ওই পেজে কেমনে যাব, তাই না? এটা আমাদের প্রশ্ন আসতে হবে, বাটনে টিপ দিলে ওই পেজে কেমনে যাব আমরা। এখন এই যে এখানে জি এটা হয়তো জি জি, এটা এই যে কারণ বাটন টিপ দিলে আমরা কেমনে যাব, এটা আমাদের প্রশ্ন আসতে পারে। এই যে ঠিক আছে, এটা আমাদের ওয়েবসাইট, এটা আমাদের ওয়েবসাইট। এখন আমরা হলো, এটা হলো সাব, এই যে আচ্ছা, এখন সাব বাটন আমরা কিভাবে পাবো, তাই তো? First একটা, আচ্ছা ফার্স্টে বাটন, বাটনে গেলাম, একটা বাটনের নাম দিলাম, দিলাম একটা নাম। এখন লিঙ্কে আসলে এই যে লিঙ্কে আমরা হলো কোনো ওয়েবসাইটেও লিঙ্ক দিতে পারি, প্লাস আমরা সাইডেও লিঙ্ক দিতে পারি, মানে আমরা যে পেজগুলো তৈরি করছি এটাও লিঙ্ক দিতে পারি। অর্থাৎ আমি দিলাম হাউ টু মেক এ রোবট, এই স্লাইড দিলাম, ইনসার্ট দিলাম। এখন আমরা যদি দেখতে চাই তাহলে এই যে এইখানে ক্লিক করলে আমরা যে পেজ দিচ্ছেন ওই চলে যাবে। মানে এখানে ছিল আমরা ওয়েবসাইট লিঙ্ক ইউজ করতে পারি, প্লাস আমরা যদি কোনো স্লাইডের লিঙ্ক চাই সেটাও ইউজ করতে পারি, এটা আমাদের ইচ্ছা, মানে আমরা অনেকভাবে ইউজ করতে পারি। তো এইটাই। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ ভেরি মাচ। বাটনটা হ্যাঁ, নিয়ে আসছে একটু দেখি, জি, বাটনটা কিভাবে নিয়ে ওকে আসলো আর ওকে, একবার দেখো। আচ্ছা আচ্ছা বাটন আচ্ছা, বাটন বাটন, হ্যাঁ আমরা ফার্স্টে ইনসার্টে যাব, ইনসার্টে এখানে এই যে ব্লক, তারপরে টেক্সট বাটন, অনেক কিছু অপশন আসবে, এখানে আমরা এই যে বাটন অপশন পেয়ে যাব। এই যে বাটন, ইমেজ কাস্টমার বলে বাটন, বাটনে মানে এখানে সব রেডিমেড তৈরি করা, আমরা যেটা চাই সেটা ইউজ করতে পারি। ইমেজ কার্সরে ক্লিক করে ইমেজ কার্সর সিলেক্ট করে আমরা করে ফেললাম, বাটনে ক্লিক করলে করতে পারবো। এই যে এখানে বাটন নাম দিলাম, লিঙ্ক দিলাম, হোম পেজ, কোনো পেজের লিঙ্ক দিতে পারি, প্লাস কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। আহ, দিলাম, ইনসার্ট দিলাম, এই যে বাটন তৈরি হয়ে গেল, ক্লিক করলেই হয়ে যাবে, এটাই। আর কোনো প্রশ্ন? আশা করি আর কোনো কোশ্চেন নাই, আমাদের মিটিং এর সময় প্রায় শেষ, আর মাত্র আছে 4টা আছে মিনিট আছে। না ওইটা হচ্ছে 4 মিনিট, কোশ্চেন? আমরা আবার ঢুকবো না, সমস্যা না নাই। না, আবার ঢুকা হবে কোশ্চেনটা না, হচ্ছে আবার ঢুকা হবে না। এটা তুমি এক এই- মিনিটের শর্ট কোশ্চেন করে নাও তাড়াতাড়ি, ওইটা অ্যান্সার আমি দেবো। আচ্ছা, এই যে যে তুমি প্রেজেন্টেশন বা এগুলা সরি, এই যে ওয়েবসাইট বানালা, এগুলো তুমি রাখছো কোথায়, ও হো, আচ্ছা ডকুমেন্ট গুলা? আমরা ফার্স্টে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা একটা সুন্দর প্রশ্ন। আমি আমার একটা ইয়াতে গেলাম, নিউ ট্যাব নিলাম, যেখানে আমি বলছিলাম site.google.com সার্চ দিলে আমরা পেয়ে যাবো, site.google.com সার্চ দিলাম, সাইন ইন, এখানে ক্লিক করলে এই যে আমি কতগুলা স্লাইড নিছি, এই যে আমি যে স্লাইডে তৈরি করছি এটা এখানে মানে নিচে সেভ হয়ে থাকবে। ফার্স্ট টাইম এটা, ফার্স্ট যে আমার ওয়েবসাইট এটা আমি বাংলা বিভাগ নিয়ে তৈরি করছিলাম, এটা অনেক আগে, প্রায় 2 মাস হয়ে গেছে এই ওয়েবসাইট আমি তৈরি করছি, এটা কিন্তু এখানে সেভ হয়ে আছে, 2 মাস হ্যাঁ আগে আমি এই আর ওয়েবসাইট একটু, তৈরি করছি, সরি সরি, এটা আমি আর এখানে একটু সেভ হয়ে বিষয়টা আছে। ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের ড্রাইভে সেভ হয়। আমরা এই যে দেখেন, আমরা হচ্ছে গুগল ইমেল অ্যাড্রেস ইউজ করতেছি, গুগল অ্যাকাউন্ট ইউজ করতেছি। সো এই ইচ অ্যান্ড এভরিথিং আমরা হচ্ছে এই যে গুগল সাইটস, একটা হচ্ছে গুগলের সার্ভিস, এই যে এখানে যে এই যে 9টা ডট 3 থেকে 9, এই 9টা ডটে ক্লিক করলে গুগলের সব সার্ভিস, ইয়াতে আসেন, দেখাও তো 9টা ডটে ক্লিক করে দেখাও। হ্যাঁ, গুগলের সব সার্ভিস আমরা পাবো, যতগুলা গুগলের সার্ভিস আছে সবগুলো আমরা দেখতে পারবো। আর নিচে গেলে এই যে ডক আছে, তারপর হচ্ছে আর টার থেকে শুরু করে এই যে যত সার্ভিস আছে সব আছে। সো এই sites.google.com এইটা গুগলের একটা সার্ভিস, ফ্রি সার্ভিস, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা ওয়েবসাইট আপলোড করতে পারবেন, পাবলিশ করতে পারবেন ফ্রিতে। সো এটা লিমিটেশনস এর মধ্যে করা যায়, যাই হোক তাও ফ্রিতে করা যায় আর কি। সো এগুলো আমাদের সব, আমাদের যে 15 জিবি ড্রাইভে জায়গা আছে ওই যে 15 জিবির মধ্যে সব সেভ হয়ে যাবে। এটা যদি আমরা এই যে ড্রাইভে ঢুকি এখন, তাহলে অটোমেটিক আমরা পেয়ে যাব এই ওয়েবসাইটের নাম সহ এই কন্টেন্ট গুলা। এন্ড যখন আমরা ওইটাতে ক্লিক করবো তখন অটোমেটিক এই sites.google.com এ ওপেন হবে। ঠিক আছে? আর আর একটা কথা, যদি অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু পাবো না, নতুন অ্যাকাউন্ট হলে সাইন ইন করে তৈরি করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টটা একটা মেইন ফ্যাক্টর। অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট আছে বলে কিন্তু আমি এগুলো পাচ্ছি, যদি অ্যাকাউন্ট না থাকতো তাহলে এগুলো পাইতাম না, এটাই। আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন ছিল, তোমার দুইটা ওয়েবসাইটের জন্য দুইটা ফোল্ডার বানায়
আলাদা আলাদা করে রাখলে হইতো না? সে ফোল্ডার কেমনে বানাইছো এই যে এখানে ওখানে? এখানে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করলেই, ব্ল্যাঙ্ক সাইটে হলো ক্লিক করলে আমার একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি কাস্টমাইজ করি, এই যে কাস্টমাইজ করে এখান থেকে আমি বের হয়ে চলে গেলাম, এই যে এখানে অল চেঞ্জেস সেভড ইন ড্রাইভ, অর্থাৎ ড্রাইভের সব চেঞ্জ সেভ হয়ে যাচ্ছে। এই বের হয়ে গেলাম, এই যে এই যে পাঁচটা পাঁচটা হয়ে গেল। মানে এখানে আমরা না, বের এটাতে হয়ে একটা গেলে এটা পেজ না না আমি হইতো বলি, আমি না? এই বিষয়টা ক্লিয়ার করি। এইটা হচ্ছে সাজানোটা নিজের কাছে। আমি আগে বললাম কি এগুলো সব গুগল ড্রাইভে সেভ হচ্ছে। সো তাহসিন তোমার ড্রাইভটা ওপেন করো তাড়াতাড়ি, আমি বলতে থাকি। সো ড্রাইভে সব সেভ হচ্ছে এখন। এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম sites.google.com, এই প্ল্যাটফর্মের মধ্যে আপনার যতগুলো ওয়েবসাইট আছে এগুলো দেখতে পারবেন। এন্ড এটাকে এই যে সাজানো হচ্ছে নিজের কাছে। এটাকে এখন এই ড্রাইভে ফোল্ডার খোলেন, যে চায় সে ফোল্ডার খুলুক, ধরো এবিসিডি নামে ফোল্ডার অথবা ওয়েবসাইটস নামে ফোল্ডার খুলুক, খুলে এইগুলো কপি করে ওই ফোল্ডারের মধ্যে ঢুকায় দিই। এগুলো সাজানো নিজের কাছে, এই জিনিসটা এই সাইটসের সাথে রিলেটেড না। সাজানো আপনি যে কোনো ফোল্ডার বা যে কেউ যে কিছু করতে চায় এটা ফোল্ডার হিসাবে সাজাবে না কি হিসাবে সাজাবে এটা তার নিজের কাছে সম্পূর্ণ। এই যে আমি যখন এটা এই যে বের হয়ে গেলাম, তখন এখানে ক্লিক করলাম, ওপেন করলাম, ডাইরেক্ট ওই সাইডে ঢুকে গেল। অর্থাৎ ড্রাইভে অটোমেটিক্যালি সব সেভ হয়ে যাবে, এটাই। এটা আমাদের টেনশন করা লাগবে না, এটা অটোমেটিক ড্রাইভে সেভ হবে। আমরা হ্যাঁ, যদি মেইন জায়গা থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের ড্রাইভে ঢুকলেই আমরা ড্রাইভ থেকে বিভিন্ন ইয়া নিতে পারবো। আর যদি তাও না তাহলে এই যে নিচে সব সেভ হয়ে থাকবে ওকে ওকে, অটোমেটিকলি। থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের মিটিং এখনই শেষ হয়ে যাবে। আমি লাস্ট অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই, হয়তো আর কারোর সেরকম কোনো কোশ্চেন নেই। সো আমাদের 2 দিন আগে একটা এক্সাম হয়েছিল, 2 দিন বলতে মেলা দিন ধরে এক্সাম হয়েছে। সো আমাদের কথা ছিল যে আমরা পুরস্কার দেবো আর কি। সো তাহসিন, এখানে হয়তো আমি রেজাল্ট পাবলিশ করে দিছি, তাহসিন ব্ল্যাক লিস্টে থাকা সত্ত্বেও তোমাদের চেয়ে অনেক ভালো পারফর্ম করছে, তার প্রেজেন্টেশন সহ সবকিছু আমরা আপলোড করে দিছি যাতে কারো কোনো কোশ্চেন না থাকে। সো তাহসিনের জন্য একটা ভালো মানের আমরা পুরস্কার অ্যানাউন্স করতেছি আজকে। হয়তো তাকে আমরা খুব দামি কিছু কোর্স কিনে দিব, অথবা আর্থিকভাবে তাকে পুরস্কার দেওয়া হবে, যেমন টাকা অথবা ইয়া। এটা আমরা কিছু আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যেটা তার জন্য খুব বেস্ট হয় সেটা আমরা করব। সো ভালো মানের এখানে যাচ্ছে, ধরো 8-10 হাজার টাকার কোর্সও দিতে পারি আমরা, অথবা তারকে 400-500 টাকা দিলে কম দেবো, বাট জিনিসপত্র কোর্স টোর্স কিনে দিলে আমরা অনেক টাকার জিনিসপত্র কোর্স টোর্স কিনে দেবো।